এই 12 বছরের ছোট্ট ছেলেটি সর্বদাই কৃষ্ণ লীলা নিয়ে খেলা করবে, রাম লীলা নিয়ে খেলা করবে, বা যদি কোনো জায়গায় কোনো ধর্মীয় কাজ হয় একটু ভগবানকে ভালোবাসতেন, সাধু গুরু বৈষ্ণবকে প্রণাম করতেন। তার ভাবধারা একটু মনোভাব ছিল দয়ালু, উদার মনোভাব। এমন উদার মনোভাবের ছেলে হঠাৎ একদিন কাচারি বারান্দায় বসে আছে, আর জমিদারি সদর দরজায় এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। বারবার এসে দাঁড়ে বলছে দাঁড়িকে যে আমাকে কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে এখানে তো কোনো সাহায্য দেওয়া যাবে না, এই মহলের একটা নিষেধাজ্ঞা আছে, কাউকে কিছু সাহায্য করা যাবে না, তুমি চলে যাও। কিন্তু সেই ব্রাহ্মণ বারবার হাত জোড় করে বলছে আমি কন্যাদায়গ্রস্ত পিতা, আমাকে কিছু সাহায্য করুন। কিন্তু সে কোনো কথাই শুনছে না, বারবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই বিষয়টা দেখছে কে? 12 বছরের ছেলে ওই লালা। দূর থেকে দেখে জিজ্ঞাসা করে উঠলেন, দাঁড়ি তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আপনার পিতার আদেশ এই মহল থেকে কাউকে কিছু দান ধ্যান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, তাই ওকে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলে 12 বছরের লালা বলে উঠল, তবে শোনো, আমার পিতাকে গিয়ে বলো এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে এত বিষয় সম্পদ, যার একজন অসহায় পিতা এসে দাঁড়িয়েছে, তাকে কিছু সাহায্য করবে না? এ কেমন নিয়ম জমিদারের? যাও, আমার আদেশ 1000 টাকা ব্রাহ্মণকে যেন দান করে দেয়। ভিতর ঘরে গিয়ে যেই না বলেছে দাঁড়ি, প্রাণ কৃষ্ণ সিংহ বলে উঠলেন, এত বড় সাহস! আমার ছেলে দুধের শিশু, 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে এত বড় স্পর্ধা! শোনো দাঁড়ি, 1000 টাকা দিয়ে এসো এই ব্রাহ্মণকে, আর আমার ছেলেকে সেই সঙ্গে জানিয়ে এসো যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন পর্যন্ত যেন দান করবার ইচ্ছাটুকু পর্যন্ত আমার কাছে প্রকাশ না করে। যেমন পিতা তার তেমনই তো সন্তান হয়। যেই না এই কথাটা শুনেছে ছোট ছেলে, 12 বছরের শিশু লালা, মনে মনে স্থির করলেন, যার এত ধন ঐশ্বর্য, অসহায় ব্যক্তিকে যদি সাহায্য করতে নাই পারলাম, তাহলে কিসের জমিদার আমি? আজ একজন ব্রাহ্মণ এসেছে দাঁড়িয়ে, তাকে 1000 টাকা দিতে চাইল না। এত বড় সম্পদের মালিক হয়ে তার মনের পরিচয় এত ছোট, আর আমি তার সন্তান। শোনো দাঁড়ি, তুমি আমার পিতাকে গিয়ে বলো আমি যতদিন রোজগার না করব ততদিন আমি আমার পিতৃ সম্পদ কাউকে দান করব না। স্থির করলেন, সেই দিন থেকেই মনে মনে ভেবে নিলেন যে কোনোদিন পিতার সম্পদ দান তো করবই না, আর আমি এমন পিতার মুখ আর দেখব না। সেই মুহূর্ত থেকেই 12 বছরের ছেলে লালা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমান জেলায় একটা ফেরেশতা দাঁড়িয়ে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। তারপর যত দিন যায়, যতই পিতা চেষ্টা করুক, আর ছেলেকে ঘরে ফেরাতে পারে না। সবাইকে দিয়ে বলে, জানা একবার আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে আয়, কিন্তু সে তো আর ফিরে না। যেমন পিতা তার তেমন সন্তান। প্রতিজ্ঞা করেছে এমন পিতার মুখ আমি দেখব না যার মন এত ছোট, কোনো দিন সেই মুখ আমি আর দেখব না। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে, আমার এদিকে বাবারও বয়স হচ্ছে। হঠাৎ প্রাণ কৃষ্ণ সিংহ শয্যাশায়ী হলেন, চলার শক্তি আর নেই, শয্যায় শুয়ে আছে। প্রভুর চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, দয়াময়, জীবনে এমন একটা ভুল করেছি আমি, যে ভুলে আমি সব হারিয়েছি। এতদিন যে ধন ঐশ্বর্য আমার করে আমি ধরে রেখেছি, আজ আমি তোমার চরণে সব সঁপে দিলাম। হরি বল।
এটা আমাদের মধ্যে কখন আসবে এই ভাবনাটা? যখন আমাদের সময় শেষ হয়ে যাবে। যতদিন ক্ষমতা থাকবে ততদিন যেন মনে হবে যা করেছে সব আমি করেছি। কিন্তু যেদিন অন্তিম সময় আসবে না বাবা, যেদিন আর চলতে পারবো না, যখন বাড়ির সকলে আমাকে অবহেলা করবে, সেদিন মনে হবে জীবনে যা কিছু করেছি সবই ভুল করেছি। শয্যায় শুয়ে শুয়ে প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদছে আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময় রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, আজ তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, হরি বল। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই তো দান। প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল। যেই না প্রাণ পাখি উড়ে চলে গেল, সমস্ত এলাকাবাসী বর্ধমান জেলায় গিয়ে লালাকে বললেন, বাবু আপনি এবার ফিরে চলুন। যার প্রতি আপনার অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো চলে গেছে, এবার আপনি চলুন, না হলে জমিদারি রক্ষা হবে কি করে। সঙ্গে সঙ্গে সকলের অনুনয় বিনয় শুনে, সকলের অনুরোধে আবার লালা ফিরে এলো মুর্শিদাবাদ জেলায়। আসবার পর জমিদারি হিসাব নিকাশ বুঝে নিল। বুঝে নেবার পর উপযুক্ত বিবাহের বয়স হয়েছে বলে তাড়াতাড়ি করে সুকন্যার সন্ধান করে লালার বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীর নাম কি? কাত্যায়নী। সুখেই দিন কেটে যায়, জমিদারি সমস্ত কিছু দেখাশোনা করা। আর দেখতে দেখতে কয়েক বছর গেল, তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম দিল নারায়ণ। কি নাম দিল মা? ভগবানের নামে নাম দিল নারায়ণ। আর তার একটি পালিতা কন্যা, যার নাম হচ্ছে সুমতি। এই হচ্ছে সুখের সংসার, চারজন। কিন্তু হঠাৎ কিভাবে, কখন, কার ভিতরে কিভাবে ত্যাগের সৃষ্টি হয় কে বা জানে। শাস্ত্রে বললেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কিভাবে যে মানুষের পরিবর্তন হবে, কখন যে ত্যাগের সৃষ্টি হবে, কখন বৈরাগ্য আসবে, কেউ কিন্তু জানে না। লালা সুন্দরভাবে সংসার করছে, সুখের আনন্দে দিন কেটে যায়, জমিদারি রক্ষা হয়। কিন্তু হঠাৎ একদিন তার দ্বারে এসে দাঁড়ালো একজন ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। লালা স্বয়ং নিজে নেমে এলেন। নিজে নেমে এসে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন দরজার কাছে, ও ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিখারি বললেন, বাবু আমি কেন ভিক্ষা করি জানো?
বাবু গো বাবু গো ও বাবু বাবু গো বাবু বাবু গো বাবু গো বাবু আমি হলাম দিন ভিখারি ও বাবু বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। ও বাবু আমি ভিক্ষা করি কেন জানো? শোনো, আমার ঘরে আছে গিরিধারী তাই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী গিরিধারী বাবু গো বাবু বাবু গো ঘরে আছে গিরিধারী তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি। আমি হলাম তাই গৌর হরে বল, গৌর হরে বল। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। হরে কৃষ্ণ। কি করে মা ভিখারি? ভিক্ষা করে প্রভুর সেবা দিয়ে তারপরে সেবা করে, এই তার কাজ। যেই না শুনেছে লালাবাবু জমিদার বলে কথা, অনেক দামি দামি রত্নের একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে ধরো, এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, যাও এগুলো তোমায় দিলাম, তুমি নিয়ে চলে যাও। এগুলো দিয়ে কি করব বাবু? কেন, আমার মতো তুমিও ধনী হয়ে যাবে। বেশ, তাহলে বাবু আমি আসি। এই বলে ভিখারি মাথায় করে সেই পুটুলিটা নিয়ে এক পা দু পা করে যাচ্ছে। বেশ কিছুটা পথ গেছে মা, যাবার পর দূরে এক জঙ্গলে সেই পুটুলিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আর দূরে দাঁড়িয়ে লালা এই বিষয়টা দেখে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করে দিন, আপনার দেয়া মূল্যবান সম্পদ আমি তো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কে যেন আমার পিছন থেকে বলে উঠলো, ওরে এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা, জমিদারের মতো তুইও বুঝি ধনী হতে চাস? কিরে, আমি তো তোকে কখনো বলিনি আমাকে ক্ষীর ননি মাখন এনে দে, আমাকে রাজভোগ এনে দে। আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। হ্যারি ভক্ত, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি। এগুলো যদি তুই ঘরে ফিরিয়ে নিয়ে যাস, জানিস এই সম্পদের মধ্যে যদি একবার তোর মন ডুবে যায়, তুই যে গোবিন্দ ভুলে যাবি। যা,
এগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দিয়ে যা, ফেলে দে। বাবু, তাই তো আমি ফেলে দিয়েছি। বারবার যেন আমাকে বলছে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ও তো ভরে। আই ভিখারি, ও তো আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খুদ যেমন, ওরে তোর ভিক্ষার অন্ন তেমন। ওই বিদুরের খুদ যেমন, তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমায়। ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আই রে ও তো ফিরে, আই ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি আয় রে সেবা ফিরে, দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। কথাটা কি বললেন মা? বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান কখনো কাউকে বলেন না যে আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়েও সেবা দেয়, ভগবান তাতেই সন্তুষ্ট। একদিন সেই কথা বলেছিলেন কে? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব যে তোমাকে ডাকবে, কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? প্রভু বলেছিলেন, শোনো দেবর্ষি, কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, তার কাছে যদি ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে? প্রভু বললেন, তাতেও দুঃখ নেই, কেউ যদি আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে, আমি তাতেই সাড়া দেব। হে প্রভু, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে? প্রভু বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতের কোনো কিছুই যদি না থাকে, তাতে কোনো দুঃখ নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি। হরিবল হরিবল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, সারা জীবন ধরে ডাকতে হয় না, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি কেউ বলতে পারে, হে প্রভু, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি
ভজন না জানি ভজন আমি না জানি ভজন না জানি পূজন কোনে কোনে পাব তোমার রাঙা চরণ আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম দুটি নয়নের জল বহে অবিরাম তুমি একবার কি করো তুমি ছাড়া আমার আর কেহ না হে কি পাওয়া করুণা দুটি নয়নের জল বহে অবিরাম মানে না বারণ শ্রী সচিনন্দ দুটি নয়নের জল ভরিয়া দেব তোমার দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন বিদুরের ঘরে শাকন্ন যদি আমি সেবা করতে পারি, শবরীর ঘরের এঠোকুল যদি সেবা করতে পারি, তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যা কিছু দেবে আমি তাতেই সন্তুষ্ট ভিখারি। এই ধন ঐশ্বর্য সঙ্গে করে নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দাও। আহা, আজ লালা বললেন, দেখো ভিখারি, তোমার যদি মনে এমনটাই হয় তাহলে তুমি এক কাজ করো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার ঘরে থাকবে, তোমার সমস্ত দায় দায়িত্ব আমার, তুমি প্রতিদিন হরিনাম করবে আর আমাকে হরিনাম শোনাবে। যেই না কথাটা বলেছে তখন ভিখারি বলে উঠলেন, বাবু আপনার মহলে থাকলে দিনে দিনে আপনার মতো অবস্থা আমারও হবে। আপনি যেমন গোবিন্দকে ভুলে গেছেন, আপনার মহলে থাকলে এত সুখ, এত শান্তি, এত আনন্দে যদি আমার জীবন পার হয়, তাহলে আপনার মতো দিনে দিনে আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই বাবু আমার কুড়ে ঘরই আমার কাছে ভালো। এই বলে ভিখারি চলে গেল। আর লালাবাবু মনে মনে চিন্তা করলেন, তবে কি মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়? সত্য কথা বাবা, যখন আমাদের কিছুই থাকে না তখন গোবিন্দ ছাড়া আমাদের আর কেউ থাকে না। আর একটু একটু করে ভগবান যখন সমস্ত কিছু আমাদের পরিপূর্ণ করে দেন, তখন সেই সকলে চিন্তা করতে গিয়ে আমাদের দিনন্তে ভগবানকে একবার সেবা দেব, সেই সময়টুকু হয়ে ওঠে না। লালা মনে মনে চিন্তা করতে লাগলেন, তবে কি এত বিষয় সম্পদের কথা ভাবতে ভাবতে আমার কি গোবিন্দ ভজন হবে না? চিন্তা করতে করতে হঠাৎ একদিন তিনি খাজনা আদায় করতে যাচ্ছেন, গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছেন পালকি চেপে। সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসান কালে যখন তিনি ঘরে ফিরছেন, হঠাৎ তিনি শুনতে পেল এক ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার পিতাকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কাকে বলে বলুন তো মা? বাসনা মানে কি? কলা গাছের পাতাকে, শুকনো পাতাকে বলা হয় বাসনা। আগেকার সময় কাপড় কাচতে গেলে, কাপড় পরিষ্কার করতে গেলে তো এত ডিটারজেন্ট ছিল না, ওই কলার পাতাকে পুড়িয়ে, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার, যে ছাইটা হতো, সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তা রজকন্যা চিৎকার করে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা শুনছে কে? জমিদার লালা। সে কি শুনছে? পালকি চেপে ফিরছে,
বেলি অবসান কাল, মানে কোন সময়টা? দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময়, যেটা আমাদের জীবনেও আসবে। এই সময়টা আমাদের জীবনেও আসবে। এই সময়টা ফিরছে লালা আপন ঘরে, আর যখন ফিরছে তখন শুনতে পাচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, কে যেন বারবার তাকে বলছে, বেলা যা বেলা যা বেলা যা বেলা যা বেলা যায়, বেলা যায়, 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 হরি বল হরি বল। বেলা যায়, বেলা যায়, বেলা যায় 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 বেলা গেল সন্ধ্যা হলো বেলা গেল সন্ধ্যা হলো ওরে মনে রে ওরে 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 মন মন মন, ভেবে দেখো কেউ কারো নাই, শুধু নামি জানি আর প্রাণ যাবে। হরি বল তোমরা একেবারে ভজ ভজ আমার কৃষ্ণ ভজ, ওরে হরি বল মন আমার, আর বেলা গেল সন্ধ্যা হলো ফিরে এসো তা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় গৌর হরি বল গৌর হরি বল বেলা যায়, ওরে মন ওরে ওরে বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। আচ্ছা আচ্ছা বেশ। তো মা পালকি চেপে যখন ফিরছে, পালকি চেপে যখন ফিরছে শুনতে পেল কি? বারবার শুনছে বেলা যায় বেলা যায় বেলা যায়। এমন সময় পালকি থেকে বেয়ারাকে বলে একটু পালকি থামাও। যেই না পালকি থামালো, এক পা দুপা করে সেই রজকন্যার সামনে এসে দাঁড়ালেন জমিদার। এসে বলছে, হ্যাঁ রে মা, তুই কি যেন একটা বললি, আর একবার বল। ভয়ে ভীত হয়ে ঠক ঠক করে কাঁপছে রজকন্যা। জমিদারকে দেখে ভয়ে ভীত হয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না মা, তুই যেন কি বললি, আর একবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না মা, আমি যে অন্য কিছু শুনলাম।
তুই যেন বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, ঠিকই বলেছিস। কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে জীবনে বেলা বয়ে যায়, আর জানি না কতটুকু সময় আছে। মা, তুই যে আজ আমার চৈতন্য দান করলি, আমার চেতনা দান করলি, আজ আর আমি থাকবো না, এবার চিরতরে বিদায় নেব আমি। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার পালিতা কন্যাকে বলছে, সুমতি বলো বাবা, আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না। বাবা, কি হয়েছে তোমার? হঠাৎ খাজনা আদায় করে ফিরে এলে, হঠাৎ করে সারা গায়ে কৃষ্ণ নাম, কি হয়েছে আমায় বলো। মা, আমি আর থাকবো না। আজ পর্যন্ত যা কিছু আমি করেছি সব কিছু তোদের জন্য রেখে দে, আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে তুমি? এমন করে কোনোদিনই তো তুমি এমন কথা বলনি। আজ হঠাৎ কি হয়েছে তোমার? আমার বলো না, কি হয়েছে তোমার? কেন তুমি সারা গায়ে কৃষ্ণ নামে লিখে নিতে চাইছো? কোথায় যাবে তুমি? মা, আমি কোথায় যাব জানিস? তবে শোন, যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি হরি বল হরি বল। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি মধুর বৃন্দাবনে। ওরে রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি, সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে ওরে আশা মনে যাব রে কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে, ওই না যাব আমি হরিবল হরিবল। ওই না মধুর বৃন্দাবনে। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার আজ কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সব কিছু ফেলে চলে গেলেন চিরতরে বৃন্দাবনের পথে। নিতাই গৌর হরিবল হরিবল। আজ কৃষ্ণ ধনে ধনী হবেন বলে জমিদার লালা চললেন বৃন্দাবনে।
এবার আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, ওমা ঘুম আসছে নাকি? এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ঘুম আসছে না? না, যাদের ঘুম এসে গেছে তারা চলেও গেছে। তারা এখানে কিন্তু আর নেই, চিন্তা করছে আর দরকার নেই, বেশি রাত জাগলে শরীর খারাপ হবে, তারপরে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, শরীরের অনেক সমস্যা দেখা দেবে। যতই যত্ন করি না কেন, সময় যখন হবে একটার পর একটা সমস্যা দেখা দেবেই দেবে, যতই তুমি সেবা যত্ন করো না কেন। এটা তো প্রকৃতির সৃষ্টি, সে যেমন গড়তে জানে আবার ভাঙতেও জানে, তাই না? তা সে ঠিক ভাঙবে সময়ের সাথে সাথে। যতই আমরা সেবা করি, যতই সময় মতো সেবা করব, সময় মতো ঘুমাবো, সময় মতো সব কিছু করবো, তথাপিও জেনে রাখবেন, ঘর যদি পুরানো হয়ে যায়, যতই উপরে আমরা রং করি না কেন, সে যেমন দেয়াল খসে খসে পড়ে, আমাদের দেহের যখন সময় হবে না, তখন একটু একটু করে খসতে শুরু হবে, চুল পড়বে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, নানাবিধ রোগাক্রান্ত হবই হব, তাই না? এদায় গৌর হরি বল। তা ঘুমানোর জন্য দুঃখ করে লাভ নেই। জীবনে এমন একটা দিন আসবে, চিরতরে ঘুমিয়ে পড়বো, আর ইচ্ছা করলেও চোখ খুলতে পারবো না। জেগে থাকাটাই আমাদের কাছে মূল্যবান বিষয় হয়ে গেছে। কতটুকু সময় যে তাকাতে পারবো সেটাই জানি না, তাই না? আজ আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই না? ঠিক তো? আমরা বলতে পারবো যে এখনো 1 সপ্তাহ বাঁচবো? রাজা পরীক্ষিত বলতে পেরেছিলেন, তিনি জানতেন আমি 1 সপ্তাহ এখনো বাঁচবো, 7 দিন বাঁচবো, কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে এখনো 7 দিন বাঁচবো। তার মানে কি, আমাদের সময় খুব কম। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, আসার পালা শেষ হয়ে গেছে, এখন যাওয়ার পালা। সবাই লাইনে দাঁড়িয়ে আছি, কখন যে কাকে ডাকবে আমরা কেউ জানি না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই এবার মায়ের একটু বলুন দেখি, গোবিন্দকে ভালোবাসেন না সংসারকে ভালোবাসেন? আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? জোরে বলুন। সংসার না গোবিন্দকে? সত্যি গোবিন্দকে ভালোবাসেন আপনারা? গোবিন্দকে যখন আপনারা বলছেন যে বেশি ভালোবাসেন, তাহলে আজকে কীর্তনের পর এই কীর্তন শেষ হয়ে গেলে আর কিন্তু কেউ বাড়ি ফিরে যাবেন না, সোজা বৃন্দাবনে। কি ঠিক যাবেন তো? মনে মনে ভাবছেন আগে লীলা তো শেষ হোক, তারপর দেখছি। যতই আমরা বলি না কেন যে আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। তাই এখনো সংসারে পড়ে আছি, ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আর যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা কেউ সংসারে নেই। যেমন সরগোস্বামী, এই লালাবাবু, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, কত ভক্তের কথা বলবো যারা সব ত্যাগ করেছে। এই সরগোস্বামী কেউ কিন্তু গরিব ছিল না, কাঙাল ছিল না, বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সব কিছু ফেলে রেখে কৃষ্ণ ধনে ধনী হয়ে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ কৃপা লাভ করেছিলেন। কত সহজ নয় মা ভক্ত হওয়া। আজ লালা যাচ্ছেন সর্বস্ব ছেড়ে কৃষ্ণ ধনে ধনী হয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, তিনি এসে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালেন সন্ধ্যা হয়ে গেছে, কোনো রকমে রাতটা পার করেছে। কোথায়? গোবিন্দ কুণ্ডের পাড়ে। রাত্রি যেই পার হলো, সকাল হতে না হতে দেখছে ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই এক সারিতে যাচ্ছে। জিজ্ঞাসা করছে লালাবাবু, এই যে ও ব্রজবাসী, এগুলো কি? মাথায় এগুলো কি পসরা? আর তোমরা যাচ্ছ কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, আমি এখানে প্রথম, আমি আগে কখনো আসিনি। দেখো আমি তো ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, তোমার সঙ্গে আমাকে একটু নিয়ে যাবে?
ব্রজমাইরা বলছে কেন নিয়ে যাব না, চলো সবাই আমরা যেমন যাচ্ছি আমাদের পাছু পাছু এসো। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমিও কিন্তু সেই নাম গাইতে গাইতে যাবে। কি নাম? রাধে 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 বল বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বল রাধে 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 বল। পিছন দিকে কে যাচ্ছে মা? পিছনে কে? লালা বাবু, তিনি কি গাইছেন? কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল বলো কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 এই, এ নাম করছো কেন? এ নাম বৃন্দাবনে চলে না। বলো কি কৃষ্ণ নাম বৃন্দাবনে চলে না? আরে তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম, দুজনের নামই তো হচ্ছে। হবে না? রাধা নামই করতে হবে? তা কি করে হয়? একজনের নাম করবো আর একজনের নাম করব না? তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। আহা বৃন্দাবন কি! মায়েরা হাত তুলুন, হয় রাধে কৃষ্ণ বলবেন আর নাই রাধে রাধে বলবেন। বাবারা সবাই একসঙ্গে দুবাহু তুলে আস্তে আমি বলবো এক একটি জায়গার নাম আর আপনারা রাধে রাধে বলবেন। কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি। আর একটু জোরে হবে না? হবে তো? বাবাদের কণ্ঠ কিন্তু মোটেও শুনতে পাচ্ছি না, একটু জোরে জোরে। কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, तम्रबन की, कमलबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 हे राधे 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 बोल राधे 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 बोल राधे राधा रानी की राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल। प्रेम से बोलिए बांके बिहारी लाल की। কোথায় এলাম আমরা? বৃন্দাবনে তো অনেক আগেই চলে এসেছি আমরা। এখন আমরা কোথায় আছি? বাঁকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, তো বাঁকে বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো, ভালো ভালো প্রসাদ দিল লালা বাবুকে। নতুন অতিথি বৃন্দাবনে, ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিলেন, সেবা হলো। সেবার পরে কি হয়? সেবার পরে একটু মনে হয় না যদি সুন্দর বিছানা পেতাম, একটু
তা এখন লালাবাবুরও ঠিক একই অবস্থা মা, সেবার পরে একটু অলসতা, কি করবে ওই গোবিন্দকুণ্ডের পাড়ে গিয়ে সুন্দর করে ওই বালির ওপরে যেই না শুতে যাবে, হঠাৎ একটু ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে তাড়াতাড়ি করে কি করেছে, যেহেতু জমিদার ছিল তো জমিদারের সুখ স্বাচ্ছন্দ্য এখনো পুরোপুরি মুছে যায়নি। জমিদারির বিছানায় ঘুমিয়ে থেকে থেকে এতদিন কেটেছে, সে বালির বিছানায় ঘুমাবে কি করে, তাড়াতাড়ি করে কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথাটা রেখে শুয়ে আছে। রাত পার হয়ে গেছে, সকাল হয়েছে, চোখটা খোলা মাত্রই দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। নিতাই গৌর হরি বল। হন্তদন্ত হয়ে বিছানা থেকে উঠেছে, বালির বিছানা থেকে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি পরিচয়? বাবাজি বললেন, আমার পরিচয়? আগে তুমি বলো তুমি কে? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। কিন্তু বাবাজি আমার নাম লালা, আমি ওই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার লালা, তুমি কি সেই লালা? বাবাজি এক সময় আমি জমিদার ছিলাম, আজ আর আমি জমিদার নই, আমি কৃষ্ণের দাসানুদাস, তার চরণ পাওয়ার জন্য সব ছেড়ে বৃন্দাবনে চলে এলাম। বাবাজি তুমি যখন এই বৃন্দাবনেই থাকো, আমাকে পথ বলে দাও না, কোন পথে আমি গোবিন্দের দেখা পাবো? বাবাজি বললেন, তোমার কি দীক্ষা হয়েছে? না। তাহলে দেখা পাবে কি করে? তার আগে দীক্ষা হোক। বাবাজি এটাই যদি হয়, তাহলে দীক্ষা নেবার জন্য আমি আর কোথায় যাব? চরণটা জড়িয়ে ধরলেন সাধুর, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, ওই অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ওগো ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি আমি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। লালা এত তাড়াতাড়ি দীক্ষা তো দেওয়া যাবে না, সবে এসেছো বৃন্দাবনে গোবিন্দের পরিবারে, তা সংসার জীবনে কর্ম না করলে যেমন সংসার জীবনে কেউ ভালোবাসে না, ঠিক গোবিন্দের সংসারেও কর্ম করতে হবে, তবে গোবিন্দের ভালোবাসা পাবে। তা ভগবানের সংসারের কি কর্ম? বাবাজি বললেন, আমি যদি তোমায় কোনো কাজ দেই এই বৃন্দাবনে, তুমি করবে? বাবাজি তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলে দাও আমাকে কি করতে হবে। শোনো লালা, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কর্ম হচ্ছে এই বৃন্দাবনে যতদিন তুমি গোবিন্দের দেখা না পাবে, ততদিন তোমার কাজ হবে ভিক্ষা করা। পারবে লালা? বাবাজি তুমি যা বলবে আমি তাই করব। তবে বেশ লালা, আজ থেকে তোমার কাজ, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে ধর ধর লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে। শোনো লালা,
পদ কর রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সারে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা জামগে আনো। মুখে রাধা রাধা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গানে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সারে। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো দিল কাঁধে কি ভিক্ষার ঝোলা, প্রতিদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, মুখে কৃষ্ণ নাম রাধা নাম। এইভাবে দিন যায়। হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার পরিবারের সঙ্গে দেখা হয়ে গেল। পরিবারে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তারা মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে গিয়ে যেই না স্বামীর সঙ্গে দেখা করলো, মা কাত্যায়নী স্বামীর এহানো বেশ দর্শন করে, সেই ভিখারির বেশ দর্শন করে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী যে এত বড় জমিদার, যার এত সুখ এত শান্তি, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলা, এই যে আমি দেখতে পাচ্ছি না। তুমি ঘরে ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালাবাবু বলে উঠলেন, কাত্যায়নী তুমি কোন ঘরে যেতে বলছো আমায়? এটাই তো আমার ঘর, আমি তো আপন ঘরে এসেছি, আর আমি কোথাও যাব না, তোমরা চলে যাও। নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি ফিরে নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার একটি থাকবার জায়গা করে দিই। বললেন, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, আমি আর কোনো অর্থে হাত দেব না। সেই সময় নারায়ণ সুন্দর করে পিতার জন্য একটি মন্দির নির্মাণ করে দিলেন। আর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপিত হলো, যার নাম কৃষ্ণ চন্দ্রমা। কিন্তু ওই বিগ্রহ সেবা কিন্তু লালা দিতে পারে না, কারণ তার তো দীক্ষা হয়নি। সেবা দেওয়ার জন্য এক পূজারী রাখা হয়েছে, আর লালার কাজ কি? প্রতিদিন ভিক্ষা করা। এখন আজও আপনারা যদি বৃন্দাবনে যান, দেখতে পাবেন আজও সেই লালার মন্দির, রাধাকুণ্ডের পাড়েই লালার মন্দির আজও বর্তমান। দর্শন করে আসবেন। সেখানে ওই লালার মন্দিরে যে বিগ্রহ, তার নাম কৃষ্ণ চন্দ্রমা। সেবা দেয় এক পূজারী, লালা দিতে পারে না। দেখতে দেখতে লালার বয়স হচ্ছে, কিন্তু তার মনে একটাই দুঃখ, যার জন্য জীবনের সর্বস্ব পরিত্যাগ করে ছুটে এলাম। সময়ের সাথে সাথে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়তে চলল, এখনো তার দেখা আমি পেলাম না। হে করুণাময়, কি অপরাধ আমার, কেন তোমার দেখা পেলাম না? কি অপরাধ করেছি আমি, কেন আমার দীক্ষা হলো না? আর যে ভালো লাগে না প্রভু, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না, কি অপরাধ আমার। প্রতিদিন ঠাকুর ঘরের সামনে দরজার কাছে বসে কাঁদে লালা। হঠাৎ একদিন পূজারীকে বলছে, মন্দিরের পূজারীকে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আমি একটু দূরে এই গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি একটু আমাকে প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। লালাখন চলে গেল গুহার মধ্যে, গিয়ে আপন মনে ভজনে বসলেন। আর ভজন করতে করতে প্রতিজ্ঞা করলেন, হে দয়াময়, শুনেছি তোমাকে যদি কেউ ডাকার মতো ডাকে, তুমি নাকি দূরে থাকতে পারো না। আজ এই গুহার মধ্যে বসে রইলাম আমিও দেখতে চাই কত সময় তুমি আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। যত সময় তোমার দেখা না পাবো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। আপন মনে বসে বসে ভজন করছি। আর এদিকে মন্দিরের পূজারী, যাকে বলে গেছে একটু প্রসাদ দিয়ে আসার জন্য, সেই পূজারী ভোগ নিবেদন করে প্রসাদ নিয়ে যেই না যাবে লালাকে প্রসাদ দিতে, হঠাৎ দেখছি ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। প্রভুর কি লীলামা!
লালাকে গুহা থেকে বাহির করবার জন্য ভগবান মনে মনে স্থির করলেন, লালা যখন প্রতিজ্ঞাবদ্ধ, ওকে তো গুহা থেকে বাহির করতেই হবে। তাই কি করলেন, যেই না ঝড় বৃষ্টি শুরু হলো, সঙ্গে সঙ্গে পূজারী মনে মনে ভাবছে, এত বৃষ্টি, কি করে যাব প্রসাদ দিতে, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে ভিতর ঘরে চলে গেলেন। ঠিক সেই সময় ভগবান ঝড় বৃষ্টি মাথায় করে বয়ে প্রসাদের থালাটি হাতে নিয়ে এক পা দুপা করে পূজারীর রূপ ধারণ করে ওই গুহার ভিতরে যাচ্ছে। ভক্তের বোঝা ভগবানই বয়, যাচ্ছে নিয়ে। আর ভিতর ঘরে ওই গুহার মধ্যে বসে বসে লালা আপন মনে ভজন করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ, আর রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর মদন গোপাল জয় নন্দলাল, আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ। নন্দন হরি কৃষ্ণ, তুমি রাধা না জগতের না, তুমি রাধা না জগতের না। আর তুমি রাধা না জগতের না। তুমি রাধার না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধা রমণ হরি 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 বল। দেখা না দেখা না হরি হরি বল। রমণ হরি 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 বল। হরি 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 বল। এক পা দুপা করে ভগবান গিয়ে দাঁড়ালেন সম্মুখে। লালা কে? আমি পূজারি, প্রসাদ এনেছি তোমার জন্য, খেয়ে নাও। লালা কিন্তু প্রভুকে চিনতে পারলেন না মা। প্রসাদ সেবা করবার পর প্রভু আবার চলেও গেলেন। হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেল। মন্দিরের প্রকৃত যে পূজারী সে মনে মনে ভাবলেন, যাই বৃষ্টি থেমেছে, এবার প্রসাদটা দিয়ে আসে। বারান্দায় এসে দেখছি থালাতে আর কোনো প্রসাদ নেই।
ভাবছে হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। যা, ঘরে তো আরো আছে, তা থেকে একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ কিছুটা নিয়ে এবার প্রকৃত যে পূজারী সে গুহার মধ্যে যাচ্ছে, গিয়ে ডাকছে, লালা লালা। কে? একটু দেরি হয়ে গেল গো, প্রচন্ড বৃষ্টি বাইরে, তাই একটু দেরি হয়ে গেছে। এই দেখো এনেছি প্রসাদ, খেয়ে নাও। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? প্রসাদ? আমি তো খেয়েছি। প্রসাদ খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এলে, আমাকে প্রসাদ দিলে, আর আমি প্রসাদ সেবা করার পর তুমি চলেও গেলে। আমি এসেছিলাম? লালা, আমি তো আসিনি, তুমি আসনি। তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো রূপ, তোমার মতো বেশ, তোমার মতো কণ্ঠ, ঠিক তোমারই মতো আমাকে প্রসাদ দিয়ে চলে গেল। বিশ্বাস করো লালা, আমি কিন্তু তোমার কাছে আসিনি। পূজারী, তবে কে এসেছিল আমার কাছে? একটিবার বলো না। পূজারী বলছে, লালা, তুমি চিনতে পারোনি তাকে? সে এসেছিল তোমার কাছে, তুমি তাকে চিনতে পারলে না লালা। পূজারী, তুমি কার কথা বলছো? বলো না, কে এসেছিল আমার কাছে? লালা, তুমি এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? বারবার কেন জিজ্ঞাসা করছো লালা? পূজারী, আমাকে বলে দাও, তবে কি প্রভু এসেছিল? সে কি এসেছিল আমার কাছে? পূজারী বলে উঠলেন, লালা, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করেন তিনি, সবার অন্তরে সে যে রয়। ওগো মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, বলার কিছু না। আমার বলার কিছু না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, তুমি করুণা তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে বেরিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়, একটিবার বলে দাও, কেন তুমি আমার সঙ্গে এমন ছলনা করে যাচ্ছ? কি অপরাধ আমার? একটিবার বলো প্রভু। আর কত কাঁদাবে তুমি আমায়? আর কত কাঁদাবে? বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বলছে, বাবাজি, একটিবার বলবে তুমি কেন আমায় মন্ত্র দিচ্ছ না? কেন আমার দীক্ষা হচ্ছে না বলবে? আমি তাকে কাছে পেয়েও হারিয়েছি বাবাজি, সে দেখা দিয়েও চলে গেছে, আমি তাকে চিনতে পারিনি। বাবাজি বলছে, লালা, এখনো তোমার মন্ত্র পাওয়ার সময় হয়নি, তুমি ফিরে যাও। সময় হলে আমি তোমায় নিজে এসে মন্ত্র দিয়ে যাব। বাবাজি, কি আমার অপরাধ?
কেন এখনো তুমি আমায় দীক্ষা দেবে না? কোন কারণে তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? আজ তোমায় বলতেই হবে, না হলে তোমার চরণ ছেড়ে আমি যাব না। বাবাজি বললেন, তবে শোনো, তোমাকে বলেছিলাম তুমি সবার ঘরে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না। কিন্তু লালা, তুমি প্রত্যেকের দ্বারে ভিক্ষা করেছো, জগৎ শেঠের ঘরে কেন ভিক্ষায় যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু পুরানো দ্বন্দ্ব আছে, সেই জন্য যায়নি। দ্বন্দ্ব? কি জন্য? তুমি যখন জমিদার ছিলে, তুমি যখন জমিদারি রক্ষা করতে, তখন তোমার দ্বন্দ্ব ছিল। কিন্তু আজ তো তুমি আর জমিদার নও, আজ তো তোমার সেই জমিদারি নেই, তবে দ্বন্দ্ব কেন থাকবে লালা? শোনো, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে তার ঘর থেকে যদি তুমি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে আনতে পারো, তবেই আমি তোমায় মন্ত্র দেব। নিতাই গৌর হরি বল। এখান থেকে আমাদের একটা জিনিস বোঝা হলো, মা, কারোর প্রতি যদি আমাদের কখনো কোনো ক্রোধ বা হিংসা থেকে থাকে, তাহলে আপনার বাড়িতে যতই আপনি বৈষ্ণব সেবা দেন, হরিবাসর করুন, যজ্ঞ করুন, সবে কিন্তু বৃথা হয়ে যাবে। যদি কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকে, তার ঘরে গলবস্ত্রে মাথা নত করে ভিক্ষা করে আনতে হবে এবং তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। তারা যদি আপনার ঘরে আসে, সসম্মানে তাদের সেবা দিতে হবে, তবেই কিন্তু আপনার এই ভগবত সেবা সার্থক হবে। তাই কখনো ভিতরে হিংসা নিয়ে, ক্রোধ নিয়ে, দ্বন্দ্ব নিয়ে, বিবাদ নিয়ে কোনোদিন ভগবত কৃপা লাভ করা যায় না। যাও লালা, যার সঙ্গে এতদিনের শত্রুতা, এতদিনের দ্বন্দ্ব, তার ঘরে গিয়ে নত মস্তকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে। আমাদের এই জগতে অনেকে আছে, দেখবেন কারোর সঙ্গে যদি একটু গন্ডগোল ঝগড়া হয়ে যায়, দেখবেন বাড়িতে কোনো শুভ কাজ করলে তাকে নিমন্ত্রণ না করে, তাকে বাদ দিয়েই হরিবাসর বা যে কোনো ভালো কাজ করা হয়। কেন না? ওদের সঙ্গে কথা বলি না, ওদেরকে ডাকবো না। অনেক জায়গায় আছে এরকম হয়। কিন্তু এই ধরনের শুভ কাজে জানবেন আপনার অর্থটাই শুধু ব্যয় হবে, কাজের কাজ কিছু হবে না। সবার আগে চাই দীনতা। দীনতা না থাকলে ভগবত কৃপা লাভ করা যায় না। কি করলেন? লালা ভিক্ষার ঝোলা নিয়ে বাবাজির কথা মতো জগৎ শেঠের দ্বারে এসে দাঁড়ালেন। নিতাই গৌর হরি বল। মস্ত বড় জমিদার লালা জগৎ শেঠের দ্বারে এসে তার মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝোলা, মুখে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আহা, দাঁড়িয়ে দেখছে সর্বনাশ, এ তো মস্ত বড় জমিদার, সে আমাদের দ্বারে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলে ভিখারি স্বরূপ কিছু দামি দামি রত্নে একটা পুটুলি নিয়ে যেই না দিতে গেছে, লালা বলে উঠলেন, ও দাঁড়ি, তুমি যেগুলো এনেছো আমি তো নিতে পারবো না। এত দামি দামি মূল্যবান রত্ন নিয়ে আমি কি করব? নিয়ে যাও, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। তোমাদের যে জমিদার আছে তাকে একবার ডেকে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তণ্ডুল নিয়ে আমি চলে যাব। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়াইয়ে নয়, আমি ধনের ভিখারি গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। দাও যদি মন এক মুষ্টি ভিক্ষা,
তবে হবে ওই গুরু পদে দীক্ষা। দাও যদি মোরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। আমি পাবো দর্শন ব্রজেন্দ্রনন্দ, আমি পাব দর্শন ব্রজেন্দ্রনন্দ, আমি পাবো দর্শন ব্রজেন্দ্রনন্দ। ওগো সে কথা তোমারই কই, ধনের ভিখারি হরিবল হরিবল। ভিখারি নয়, আজ আমি ধনের ভিখারি নয়, আজ আমি ধনের ভিখারি নয়। শুধু একটি বার তোমাদের জমিদার বাবুকে একবার নিচে নামিয়ে নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়েই আমি চলে যাব। আমার এসব ধন ঐশ্বর্যের প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার বহু পুরানো শত্রু আপনার দ্বারে এসে দাঁড়িয়ে আছে, আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে। আমার শত্রু? কে সে? আর কে? আপনার পুরানো শত্রু আর কে? ওই যে লালা বাবু। লালা আমার দ্বারে এসেছে? হ্যাঁ, আপনার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাবে। জগৎ শেঠ বলছে, বেশ, আমি দেখতে চাই তাকে। এক পা দু পা করে নিচে নেমে এলেন। এসে দেখছেন কি, সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখের দিকে তাকিয়ে আছে। জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, তুমি যে বেশে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? এটাই তোমার প্রকৃত বেশ তো, নাকি কোনো ছলনা করে এসেছো আমার দ্বারে? লালাবাবু বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে, ওগো বন্ধু কোনো ছলনা। সে দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু, আজ কোন ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকিছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, ও বন্ধু তবে হবে গুরু পদে দীক্ষা। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বুইরা, বন্ধু গো জায়গা আমার মেলা বুঝে যায়। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার। ও বন্ধু গো ঘাটের মাঝে পার ঘাটাতে ঘাটের মাঝে বন্ধু
কিচ্ছু চাই না আমি। জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল তার ঝুলাই দিয়ে যেই না পিছন ফিরেছে, লালা আর দেরি না করে সেই এক মুষ্টি ভিক্ষা নিয়ে বাবাজি এই দেখো আমি ভিক্ষা করে এনেছি বাবাজি, আমি পেরেছি বাবাজি, আমি পেরেছি। আমি জগৎ শেঠের ঘর থেকে ভিক্ষা করে এনেছি। বাবাজি বলছে, লালা আমি তো দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা করে এনেছো, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? পিছন ফিরে তাকিয়ে দেখছে তার পশ্চাতে জগৎ শেঠ। বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠল, লালা তুমি যখন আমার দ্বারে গিয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, আমি মনে মনে ভাবলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে এক মুষ্টি তন্ডুল দেওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে তুমি চললে, আমি আর পিছনে ফিরে ঘরে যেতে পারলাম না। তাই তোমার পাছু পাছু আমি তোমাকে স্মরণ করতে করতে এসেছি। বন্ধু আমাকে তোমার করে নাও, গ্রহণ করো আমায়, আমি যে সব ছেড়ে তোমার কাছে এসেছি। বাবাজি ও আমার সেই বন্ধু যার ঘরে ভিক্ষায় গিয়েছিলাম, সর্বস্ব পরিত্যাগ করে আজ এখানে এসেছে। বাবাজি তুমি ওকে গ্রহণ করো। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। লালা বাবু জগৎ শেঠ দুজনে মন্ত্র পাওয়ার পর এতদিন দীক্ষা হয়নি বলে প্রভুর দেখা পায়নি, আজ যেই না মন্ত্র পেয়েছে মনের ভিতরে বাসনা দ্বিগুণ হয়ে গেছে। একবার দেখা দাও প্রভু, দেখা দাও, আর কবে তোমার কৃপা হবে? পথে পথে ঘুরে আর পাগলের ন্যায় ডাকে, আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও তুমি, বলে দাও আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায় তুমি, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো? তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো? আমি কেমন করে রায় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। বলে দাও আমায় তুমি, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলে দাও আমায়। আমি কেমন করে ডাকিব প্রভু, বলে দাও আমায়, বলো দাও আমায়।
প্রভুর চরণ স্মরণ করতে করতে মনস্থির করলেন দুই বন্ধু, তোমার দেখা যদি না পাই এই প্রাণ যমুনার জলে বিসর্জন করব। এক পা দুপা করে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে। যখন যমুনার জলে এক পা দুপা করে নামছে, অনাদি আদি গোবিন্দ আর স্থির থাকতে পারলেন না। দুই ভক্তকে রক্ষা করবার জন্য যমুনার পাড়ে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ালেন। ডেকে উঠলেন, লালা লালা, একবার পিছন ফিরে চেয়ে দেখো। লালা যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সর্বকারণের কারণাম আজ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ছুটে গিয়ে দুই বন্ধু একসঙ্গে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরলেন। এতদিন পর তোমার দেখা পেলাম প্রভু, তোমার দেখা পেলাম, তোমার চরণে ঠাঁই দাও প্রভু, রক্ষা করো মনে। প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে দুটি বাহু প্রসার করে বুকে জড়িয়ে ধরে বললেন, প্রভু গো, শুধু আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে তুমি একবার এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে ভগবানকে, মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে তুমি এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদয় মাঝে, অন্তর জানি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর হরি বল, হরি বল, রাধে রাধে। এসো এসো মাধব কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর হরি বল, হরি বল, হরি মিলন বল। হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয়